দর্শক, এটা নিয়ে কর্নেল ওলির এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির দুবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল। প্রথম অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আপনারা জানেন যে আওয়ামী লীগ সহ কয়েকটি রাজনৈতিক দল যখন নিষেধের জন্য রিট করা হয়েছিল, সেই রিটে এলডিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টির নাম ছিল। সেখানে তারা বিবৃতি দিয়েছিল এবং প্রতিবাদ করেছিল। প্রতিবাদ যথার্থই করেছিল, কারণ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তারা কিন্তু বিএনপির সঙ্গে যুগোৎপদ আন্দোলন করেছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। এখন আরেকটি অনাকাঙ্ক্ষিত বিষয় সামনে আসলো, সেটা হলো যে নির্ধারিত আসন না পেয়ে কর্নেল ওলি আহমেদ উনি কিন্তু ফিরে গেছেন। কিসের আসন? সেটা হচ্ছে দেশের চলমান নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাতে অংশ নিতে এসেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল অবসর ওলি আহমেদ। তবে তিনি সংলাপে অংশ না নিয়েই ফেরত গেছেন। তো এই ফেরত যাওয়া নিয়েই কিন্তু টক অফ দ্য কান্ট্রি হয়। এ বিষয়ে এলডিপির একজন নেতা বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন যে স্যার ওলি আহমেদের সঙ্গে একজন উপদেষ্টা কথা বলে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে যেতে বলেছিলেন। সে মোতাবেক তিনি সংলাপে অংশ নিতে সেখানে পৌঁছান, কিন্তু তিনি অডিটোরিয়ামের ভিতরে ঢোকার পর দলের মহাসচিব রেদওয়ান আহমেদকে জিজ্ঞেস করেন যে আসন কোনটি। তার নির্ধারিত আসন নেই এমনটা জানতে পেরে তিনি ফেরত চলে যান। অন্যদিকে বিকেল 4টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন বিএনপি ও জামায়াত ইসলামের কয়েকজন প্রতিনিধি দল। বড় এই দল দুটি ছাড়াও কিন্তু সেখানে আরও অংশ নিয়েছে, অর্থাৎ ফরেন সার্ভিস একাডেমিতে অংশ নিয়েছে 12 দলীয় জোট, তারপর বাসদ, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, তারপর এনডিএম, এবি পার্টি, বাংলাদেশ জাসদের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এই বিষয়ে একটি বার্তা দিয়েছেন গণমাধ্যমকে। তিনি বলেছেন যে দেশের চলমান নানা ইস্যুতে এ সংলাপ হবে। তারপর চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা, রাজনৈতিক দল, তারপর নাগরিক সমাজ, ছাত্রনেতা সহ সবার কাছে জাতীয় ঐক্যর আহ্বান জানাচ্ছেন। এই সংলাপের অংশ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং বৃহস্পতিবার 5ই ডিসেম্বর সংলাপে বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। কারণ রাজনৈতিক দলগুলোর বাইরে, ছাত্র নেতাদের বাইরেও আমাদের দেশে আরও অনেক সাংগঠনিক নেতা আছে, তার ভিতরে ধর্মীয় নেতারাও কিন্তু অন্যতম। তাই ধর্মীয় নেতাদের সঙ্গে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি বসবেন।